এই ছাত্রলীগ, যুবলীগ, ফসল লীগ, জুতা লীগ, সেরা লীগ, রিক্সা লীগ তারা মসজিদ এবং মন্দিরকে বেছে নিয়েছেন। আপনি দেখেছেন হিন্দু এবং ইস্কনদের দিয়ে বাংলাদেশে তারা একটা অরাজকতা করার চেষ্টা করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। আনসার লীগে ব্যর্থ হয়েছেন এবং ইস্কন লীগেও ব্যর্থ হয়েছেন। তারা নতুন নামে নতুন মোড়কে আবার এই তাবলিগ জামাতের মধ্য দিয়ে ছাদ লীগ নামে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা করছে, মসজিদকে বেছে নিয়েছে। আমরা শুনলাম যে ঢাকা শহরে তারা নাকি ডিসেম্বরে অবস্থান করবেন। তাদেরকে বলতে চাই, আমরা চুরি পরে থাকবো না। গত 17 বছরে চুরি পরেছিলাম না, রাজপথে জীবন দিয়ে আপনাদেরকে মোকাবেলা করেছি। আবারও আমরা আমাদের জীবন দিয়ে হলে মোকাবেলা করে আপনাদেরকে প্রতিহত করব। ঢাকা শহর তো দূরের কথা, বাংলাদেশের কোথাও তারা জায়গা পাবে না। দেখুন, সরকারে যারা আছে, গোয়েন্দা সংস্থা, আপনি যেটা বললেন যে ডিজিএফআই, এনএসআই যারাই আছেন তারা আওয়ামী লীগের প্রেতাত্মা। এখনও শেখ হাসিনার পরাজয় হয়েছে, প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মাদের পরাজয় হয়নি। তারা বহাল তবিয়াতে আছে। যতক্ষণ পর্যন্ত এই ধরনের আমলারা এখান থেকে না সরানো যাবে ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা করবে, আওয়ামী লীগের ষণ্ডবান্ডা গুন্ডা বাহিনীদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবে। তবে বাংলাদেশের ছাত্র জনতা, রাজনীতিবিদ সকলে ঐক্যবদ্ধ আছে, এই বিষয়টি সজাগ আছে। অবশ্যই এদেশের জনগণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন তো দূরের কথা, রাজনীতিতেই অংশগ্রহণ করতে দেবে না। দেখুন, বায়তুল মুকাররমে যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের লোক, তারাও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। বিশ্ব ইজতেমায় যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের সাথে যুক্ত। অতএব তারা মসজিদ, মন্দির, বিশ্ব ইজতেমা কোথাও কিন্তু পবিত্র রাখে নাই, অপবিত্র করে তুলেছিল। সেই মানুষগুলি আবার নতুন নামে নতুন মোড়কে বিভিন্ন জায়গায় অরাজকতা করার চেষ্টা করছে। অবশ্যই বাংলাদেশের জনগণ এটাকে প্রতিহত করবে। এটা ভারতের মদতে হচ্ছে। বাংলাদেশের নিয়ে ভারতের মিডিয়া যে অপপ্রচার করছে সেটা আপনি একজন সাংবাদিক, আপনার কাছে প্রশ্ন করছি যে সত্য কিনা। আমরা যখন মসজিদ থেকে বেরিয়ে মাথায় টুপি পরে মন্দির নিরাপত্তা দেই, কিন্তু ভারতে কি কোথাও দেখেছেন বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছে? এবং এই অসংখ্য মসজিদ ভেঙে তারা মন্দির করেছে। আপনি কি কখনো দেখেছেন যে মন্দির থেকে পূজা করে বেরিয়ে আমার মসজিদকে পাহারা দিয়েছে, আমার মুসলমান ভাইদেরকে পাহারা দিয়েছে, আমার খ্রিস্টান ভাইদেরকে পাহারা দিয়েছে, আমার বৌদ্ধ ভাইদেরকে পাহারা দিয়েছে? দেয়নি। ভারতে যারা শাসক দল আছে তারা সব সময়ের জন্য মুসলমানদের উপরে অন্যায় অবিচারে মেতে উঠেছেন, মসজিদ ভেঙে তারা মন্দির করেছেন। কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু কোনো মন্দির ভেঙে মসজিদ করা হয়নি, বরং পবিত্র মসজিদ থেকে বেরিয়ে মন্দির, গির্জা এবং বৌদ্ধদের ধর্ম যেই প্রতিষ্ঠান তাদেরকে আমরা নিরাপত্তা দিয়েছি। কাজেই ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে যতটুকু হচ্ছে, ভারতের প্রেসক্রিপশনেই এই আওয়ামী লীগ উঠে পড়ে বাংলাদেশ নিয়ে অরাজকতা করার চেষ্টা করছে এবং বাংলাদেশে একটি বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এবং ভারত চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এবং তারা মনে করতে এটি একটি অঙ্গরাজ্য, এই অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার পরাজয়ের যে গ্লানি সেটা তারা সইতে পারছে না।